জেলা রংপুরের মাটি ইসলামের ঘাটে, রংপুরের মাটি জামাত ইসলামের ঘাটে। আগামীর নির্বাচনে রংপুর জেলা সহ রংপুর বিভাগের 33 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মধ্য দিয়ে এই অঞ্চলে ইসলামের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিজয়ের 1 বছরে সফলতার অনেক গল্প রচিত হলেও ব্যর্থতার অনেক গল্প আমাদেরকে বলতে হয়। ক্ষমতার দাবিদার একটি দল রক্তস্নাত জুলাই বিপ্লবের পর 1 বছরে এই দেশকে শতাধিক লাশ উপহার দিয়েছে। আমরা বলতে চাই, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই বিপ্লবের 2000 শহীদের বিচারের সাথে সাথে বিগত 1 বছর ক্ষমতার দাবিদার সেই দলের দলীয় কোন্দলে নিজের দলের কর্মী, অন্য দলের কর্মী যারা মৃত্যুবরণ করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নেতা আবু সাইদের রক্তে ভেজা জমিন রংপুরের ময়দানে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর ও রংপুর জেলার আয়োজনে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় নেতা, 18 কোটি মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকের এই ঐতিহাসিক আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন 14 বছর জুলুমের আগুনে দগ্ধ হওয়া হীরকখণ্ড, ধৈর্য ও সাহসিকতার নীরব কাব্য রংপুরের কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। আজকের ময়দানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক, জুলাই বিপ্লবের অগ্রসেনানী, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজকের আয়োজনে উপস্থিত আয়োজনের সম্মানিত সভাপতি, রংপুরের নেতা, গণমানুষের নেতা মাওলানা এটিএম আজম খান। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় রংপুরবাসী, আমরা জুলাই বিপ্লবের 1 বছর পার করেছি। আল্লাহর সাহায্যে এক বিশাল সমাবেশে আজকে আমরা মিলিত হতে সক্ষম হয়েছে। আজকের এই ঐতিহাসিক সমাবেশ বাংলাদেশকে একটি বিশেষ বার্তা দিল। এক সময় রংপুরকে বলা হয়তো অমুক দলের জেলা, তমুক দলের জেলা। আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণিত হলো রংপুর হলো ইসলামের জেলা, রংপুরের মাটি ইসলামের ঘাটে, রংপুরের মাটি জামাত ইসলামের ঘাটে। আগামীর নির্বাচনে রংপুর জেলা সহ রংপুর বিভাগের 33 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মধ্য দিয়ে এই অঞ্চলে ইসলামের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিজয়ের 1 বছরে সফলতার অনেক গল্প রচিত হলেও ব্যর্থতার অনেক গল্প আমাদেরকে বলতে হয়। ক্ষমতার দাবিদার একটি দল রক্তস্নাত জুলাই বিপ্লবের পর 1 বছরে এই দেশকে শতাধিক লাশ উপহার দিয়েছে। আমরা বলতে চাই, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই বিপ্লবের 2000 শহীদের বিচারের সাথে সাথে বিগত 1 বছর ক্ষমতার দাবিদার সেই দলের দলীয় কোন্দলে নিজের দলের কর্মী, অন্য দলের কর্মী যারা মৃত্যুবরণ করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। আসল কথা হলো সেই দল জনগণের দল নয়। জনগণের দল হইলে জনগণের ভাষা তারা বুঝতো, জনগণের ভাষায় কথা বলতো। তারা তো বলে না ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করতে হবে, তারা বলে না ডিসেম্বরের মধ্যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বক্তব্য শুধু নির্বাচন, শুধু ক্ষমতা। আমরা স্পষ্টভাবে এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, হত্যা
হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, আল্লাহর সাহায্য নিয়ে এই দেশকে গড়তে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীর নির্বাচনে সকলকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।